সব চিনতে পারবে। অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব যদি তোমার সামনে দিয়ে ভেসে যায়, চিনতে পারবে। নমস্কার, আমি সুমন। আপনাদের অনেকেই আমাকে কমেন্ট করেছেন তারানাথ তান্ত্রিকের গলাটা আর একটু ভারী হলে ভালো হতো, মাতুর ভয়েসটা একটু অন্যরকম চেয়েছেন অনেকেই। কিন্তু আপনাদেরও তো বুঝতে হবে আমি একা মানুষ, সামান্য সাধ্য নিয়ে একাই একক প্রচেষ্টায় গল্পগুলো নিয়ে আসি আপনাদের কাছে। ভয়েস আর্টিস্ট হায়ার করার বা আমার চ্যানেলে নিয়ে আসার সেই সাধ্য এখনো পর্যন্ত আমার হয়নি, তাই একাই একক প্রচেষ্টায় লড়ে যাচ্ছি। আর চ্যানেলের বয়সও সবে 6 মাস। অনেকেই বেশ কিছু বড় বড় বাচিক শিল্পীর নাম করে বলেছেন এদের মতন হচ্ছে না। খুব স্বাভাবিক, তারা অনেক বড় মাপের শিল্পী, তাদের সমান কোনোদিন আমি হতে পারবো এই আশাও রাখি না, তাই আমায় অকারণে লজ্জা দেবেন না। যাই হোক, আপনাদের ভালোবাসায় চেষ্টা করব কোনোদিন এই চ্যানেলটাকেও বড় করার। চলুন আজকের গল্পে তাহলে যাওয়া যাক। আজকে আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও মধুসুন্দরী দেবীর আবির্ভাব, তৃতীয় এবং অন্তিম পর্ব। সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেই দিন যাকে রাত্রে ছাতিমতলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানবী নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় এই কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন তিনি। কুলার্নব আর মহাডামর এই দুই শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, তোমার মতোই বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের উপর। গুরুদেব আমার মনের গতিক বুঝতে পেরে ওপর থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তা কি হয়? অদৃষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমারই যেমন। আমি বললাম, ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর তন্ত্রে নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপ ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিষ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে। কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবেই পেতে পারা যায়। এই সব যোগিনীদের কেউ কেউ ভালো, কেউ কেউ মন্দ। এদের কোনো জাতি নেই, বিচার নেই, কোনো ধর্ম নেই, কোনো গণ্ডি
বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপারেই বলে দেওয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হল অক্ষতা সংপ্রবক্ষামি যোগিনী সাধনোত্তম সর্বার্থ সাধনং মম দেহিনং সর্বার্থ সিদ্ধোত্তম অতিগুচ্ছা মহাবিদ্যা দেবনাম্যপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি সেই রকম একজন জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার নিষেধ যদি শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় কি আর সামলে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম, মন্ত্র নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবীর মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করেই রইলুম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনা মন্ত্র দিচ্ছি। একে কন্যা ভাবে, ভগ্নী ভাবে বা ভার্যা ভাবে পেতে পারো। তবে আমার কথা যদি শোনো, কখনো ভার্যা ভাবে একে পেতে যেও না। এর বিপদের দিক তাহলে বলি। ভার্যা ভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি নে। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাই নে। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যাতা আমায় দেখাবে। তারপর আমি তারানাথ তান্ত্রিকের কথায় বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে স্বচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি সেই মূর্তি দেখেছিলেন? তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয়, বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর এসেছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো? হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সেসব কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে মাইল 5 দূরে একটা গ্রাম ছিল কিছু দূরে। থাকতাম গ্রামেরই বারোয়ারি ঘরে।
গ্রামের লোকে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনে। মন্ত্রের উপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করবার নিয়ম বলে দিয়েছেন সাধুজি, তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিলেন ঠিক সেই সব নিয়ম পালন করলাম। পদ্মাসন সমাস্থায় মৎস্যেন্দ্রনাথ সসম্মতম। আমি সান্নৌ পুপসুপৌ সংপূজ্য মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম, আঙট কলা পাতায় ভাত ও পোড়া কই নৈবেদ্য দিলুম। ডুমুর সিদ্ধ দিয়ে বালির উপর হোম করে অং টং হং ঝিং হ্রিং খ্রিং মধুসুন্দর্যায় নমঃ এই মন্ত্রে আহুতি দিলুম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা নিয়ে এলুম। তার মালা ও চন্দন আলাদা করে কলা পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান, জপ, হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনি এই সাধু। তন্ত্রতন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম জানে, তার বলেই মূর্খ গ্রামের বোকাশোকা লোকগুলোকে ঠকিয়ে খায়। এইসব ভাবি বটে, কিন্তু জবটা কিছুতেই ছাড়তে পারিনি। অভ্যাস মতো করেই যাই। ওটা যেন একটা বদভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। এইভাবে আরো মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন সবে হয়েছে, 1/2 ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যা বলিনি। যা যা হলো পরপর বলে যাচ্ছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ি জঙ্গলে এত সুন্দর অজানা বনফুল আছে। তারপরই আমার মনে হলো আমার পিছনে
অর্থাৎ যে গাছের তলায় বসেছিলুম তার গুঁড়ির আড়ালে কে যেন এসে দাঁড়িয়েছে। আমি পিছন থেকে দেখতে পাচ্ছি নে বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতি মাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরুচ্ছে। মনে হলো আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। 8 সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, যাই হয়ে যাক জ্ঞান কিছুতেই হারাবো না। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমনি এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে একটু অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বললেন, নিজের চোখে? সুস্থ শরীরে বিশ্বাস করা না করা সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি কিছুই বলা হয় না। মধুসুন্দরী দেবীর ধ্যানেই আছে উদ্যত ভানু প্রতীক আশা, বিদ্যুৎ পুঞ্জিনী ভাসতি, নীলাম্বর পরিধানা, মদবিহ্বল লোচনা, নানালঙ্কার শোভাষ্টা, কস্তুরী গন্ধমোদিতা, কোমলাঙ্গী মেরুমুখী, পিনত্তুঙ্গম পয়োধরম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধকে প্রত্যক্ষ না করলে এ বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতন হয়েছে, তো কথা বলছি। তুমি পাগল? সে তেজ সহ্য করা আমার কম্য। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গাই নয়। ওই যে বলেছে মদবিহ্বল লোচনা, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সেই চোখের চাউনিতে। আমি অধীর হয়ে বললাম, বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের উপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন নদীর তীরের সেই নির্জন জায়গায়। তাকে চেয়েছিলুম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে। তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে
জলজ লিলি গাছ শুকিয়ে হলুদ হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল এখন বালির উপর অভ্রকণা জ্যোৎস্না রাত্রে চকচক করে। বরাকর নদীর দুপারের শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল। রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস। এসব কথা বলাও এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা শ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলুম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসে, অমন নিবিড় বন্ধুত্ব দান করে। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় বিশ্বাস করবে? মিথ্যেবাদী না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণে। তুমি কেন? আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না, বলে তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল তোমাকে গুণ করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছুই ভালো লাগে না। কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকা বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য। কয়েক প্রহরের জন্য সময় স্থির হয়ে নিশ্চুপ হয়ে স্থাণুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বন প্রাঙ্গণে। একদিন বিপদ ঘটল। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন। নিকটের বস্তিতে তার বাড়ি। অনেক দিন থেকেই তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলায় বললে স্যালে হয়ে হয়ে মরে যায়। তার মাদুলিটা তোর কাছে আসে সাধু বাবা। এমন করুণ সুরে বললে যে আমার মনে দয়া হলো। মাদুলি যে দিতে জানি এ কথা তাকে বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনাও করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লাল জিহ্বা করালিনী প্রচণ্ড কাল ভৈরবী মূর্তি সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম
আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী যতই রাগ করুক সে করালিনী হয় না, পিশাচিনী হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুতি গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মাধর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতেও এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তা বুঝতে পেরে বললে, ভয় কিসের? আমি বললুম, ভয় কই, তুমি রাগ করছো কেন? খল খল অট্টহাস্যে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বললে, সব চিনতে পারবে অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব যদি তোমার সামনে দিয়ে ভেসে যায় চিনতে পারবে। তুমি যদি না চিনতে পারো, দুটো সব জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। হাত জড়ো করে বললুম, দেবী তোমায় ভালোবাসি। ও মূর্তি, আমায় দেখিও না। আমায় মারতে হয় মারো, ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু কষ্টে প্রসন্ন করলুম। তখন আবার যে দেবী সেই দেবী বললেন, সেই সাঁওতালি মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এক্ষুনি দেখা দেব। বলতে বলতেই সেই সাঁওতালি মেয়েটি আমার সামনে দাঁড়ায়। বরং আরো নিটল গড়ন শরীরের, মুখের ভাব আরো কমনীয়। বললুম, না না, ও চাইনে, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যেই। হয়তো একদিন মোর বইয়ের হাতেই। সাপুড়ে সাপ খেলায় মন্ত্রে, আর বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচির মূর্তি ভুলেই গেলুম দেবীর অনুপম প্রেম ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপর নয় তার নিচে। একদিন দেবী আমায় বললে, আর কিছুদিন যাক, তোমায় বহু দূরে নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন এক দিকে যে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে।
আমার সামনে লাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম মাথার ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। আমি বললুম, কি বিপদ? দেবী তার উত্তর দিলেন না, বললেন, তা আমি বলবো না। আমি শুধলুম, প্রাণ সংশয়ের বিপদ। দেবী চুপ করেই রইলেন। আমি বললুম, তুমি যদি অভয় দাও, বিপদ কিসের? তিনি বললেন, আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা খেটে গেল শিগগিরই, খুব বেশি দিন দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোকে তাদের বলেছে, কি একজন পাগল, বোধহয় বাঙালি হবে, অল্প বয়স, বরাকর নদীর ধারের শালবনে সন্ধ্যার পরে বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। এ অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি আমায় দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলে, ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জটা, গায়ে খড়ি উঠেছে। এই অবস্থায় নাকি আমায় ধরে, বাড়ি ধরে আনার জন্য টানাটানি। আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যি জ্ঞান নেই, সত্যি আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতেও পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়ী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই রাত্রে একবার মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে হবেই, এই আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি এত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তিনি তৈরি রাখতে চেয়েছিলেন। এই জন্যই দেবী ত্রিকালজ্ঞা। তাকে জিজ্ঞাসা করিনি কি করে তিনি এ কথা জানলেন, কিন্তু হলোও তাই। বাড়ি আসার পরে সবাই বললে, কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসাও চলল। বছর খানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করলুম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা! মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছা করে না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হইয়া উঠিয়া বসিয়া বলিল, ইচ্ছা হয় না কে বলেছে? বললুম তো, ওই 3 মাসই বেঁচে ছিলাম।
দেবী এসেছিলেন মানসী হয়ে। এদিকে ষড়ৌশ্বর্যশালিনী শক্তিরূপিণী যোগিনী, তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতে নামায়। প্রিয়ার মতো নাচতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন, রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতন উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাতের পর রাত। এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানবী হবেন। বিদায় নিয়ে যাওয়ার সেই রাতটিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ নয় এ। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতন সঙ্গী হারা, বন্ধু হারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যিকারের চায়। তার জন্য আমাদের মনও সর্বদা তৃষিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারি নে। অগ্রাহ্য করে যে চায় না তার কাছে যাই নে। সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্টলিপি কোথাও চিরকাল থাকতে পারি নে। কি না কি ঘটেই যায়, চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজনই বা আমাদের ডাকে, কজনই বা বিশ্বাস করে। সুখী ভেব না আমাদেরকে। বলিলাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যই যে আমার সারাটা জীবন মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মন দিতে পারি নে। মধ্যে তো দিন কতক উন্মাদী হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে টামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে ওই একরকম, সেও দেবীর দয়ায়। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমি পড়ব না, পড়তেও হয়নি। কিন্তু তাতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করিয়া বাড়ির ভিতরে যাইবার জন্য উঠিল। আমিও বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিলাম। এক অদ্ভুত অবাস্তব জগৎ হইতে বিংশ শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে আসিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। যতক্ষণ তারানাথ গল্প বলিয়াছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলা স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগে নাই। কিন্তু ট্রামে উঠিয়াই মনে হইল, কি মনে হইল তাহা না হয় নাই বা বলিলাম। লেখক না হয় কি মনে হলো বললেন না, কিন্তু আপনাদের কেমন লাগলো, কার কি মনে হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কিন্তু আমাদের উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করবেন। আজ তাহলে এখানেই ছুটি নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।